মনে মনে কয় নীরব একটা জায়গায় যাইয়া আমার আল্লাহরে আমি ডাকবো। এবারে তিনি কি করলেন, ঘর থেকে বের হয়ে তিনি একদিন জঙ্গলার ভিতরে গেলেন। কিছু কিছু জঙ্গল তরিকাপন্থীদের জন্য মঙ্গল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা দেখবেন এমন এমন জায়গায় গিয়ে আস্তানা গাড়ছে যেখানে শুধুমাত্র পাক পাখালিরা বাস করে, যেখানে বেশি মানুষের চলাফেরা নাই। কারণ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, কেউ কাহারও কষ্টের ভাগ নেয় না, মনের কথা অনেকে বুঝতে চায় না, কথা বলেন ঠিক কিনা? মনের কথা বুঝতে গেলে মনের মানুষের দরকার হয়, এশকের কথা বুঝাইতে গেলে আশিকের দরকার হয়, প্রেমের কথা বুঝাইতে গেলে প্রেমিকের দরকার হয়, ভাবের কথা বুঝাইতে গেলে ভাবুকের দরকার হয়। যে যার চিনে সে তার কিনে, সব জায়গায় সব কথা বেচা কিনা হয় না, কথা কোনা ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একটা জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে যাইয়া তিনি মুরাকাবা শুরু করলো। মুরাকাবা বুঝছেন না আপনারা? মুরাকাবা শুরু করলো। একদিন চলে গেছে মুরাকাবায়, দ্বিতীয় দিন চলে গেছে মুরাকাবায়, তৃতীয় দিন চলে গেছে মুরাকাবায়। তিনি মুরাকাবার ভিতরে কেমনে গুনগুনায়া গান গাই শুনবেননি। তিনি আল্লাহর ডাক দিয়া বলেন, গাফুরুর রহিম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, গাফুরুর রহিম আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব না রে যেই জায়গায়, কন্যা আরে বন্ধু নাই রে, হে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই যা বন্ধু নবী। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব রে গরব রিসা রিয়া পাগল হয়। কান্দায় না কান্দায় না আমার নবী রে, কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে কান্দায় না কান্দায় নাই আমার নবী রে, নবী রে গান দাইলে কাঁদবে হাসরে। বলেন আল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটা জবান বন্ধ, একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন মুরাকাবা? 3 দিন পরে গলাটা এমন ভাবে শুকায়া গেছে রে বাবা। তিনি তখন আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ তোমার প্রেমের গান গাইতে গাইতে আমার গলাটা শুকায়া গেছে। আল্লাহু আকবার।
ও আল্লাহ মেহেরবানি করে জঙ্গলে কোনো মানুষ নাই, কোন মানুষের কাছে পানি নাই, মেহেরবানি করে আপনি আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে এই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র হুজুর আব্দুল কাদের জিলানী আমার আল্লাহর কাছে পানি চাইছে, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। জবানটা খুলে বলেন, ওলি আল্লাহরা রওজাতে জিন্দা না মরা? মৌলা আলীর মহব্বত ছাড়া কি ওলি আল্লাহ হওয়া যাবে? আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ও আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী বলেন, যারা আমার আলীকে মহব্বত করবে সে যেন আমি নবীকে মহব্বত করলো, যে আমি নবীকে মহব্বত করলো সে আমার আল্লাহকে মহব্বত করলো। আমান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যারা আমার আলীকে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল। আমি নবীরে যারা কষ্ট দিছে রে বন্ধু, এরা যেন আমার আল্লাহরে কষ্ট দিল। আর আল্লাহরে যারা কষ্ট দেয় লাহুম আযাবুন আলীম, আর আমার আল্লাহরে যারা কষ্ট দিবে তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? এই জন্য বন্ধুরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতকে পাকে পাঞ্জাতনকে মহব্বত করা শুধুমাত্র ঈমান নয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এর মানে হলো এদেরকে ভালোবাসা, আহলে বায়াতকে ভালোবাসা শুধুমাত্র নবীর দাবি নয়, আহলে বায়াতকে ভালোবাসা একজনের দাবি। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ডাক দিকে, ও বন্ধু আপনি বলে দিন আমার নবী আপনার নবী বলেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার যুদ্ধের ময়দানে পিঠের মধ্যে পাথর মাইরা রক্তাক্ত বানায়া ফেলাইছি, দন্ত মুবারক ভাঙ্গা ফেলাইছি, মাথা আমার ফাটায়া ফেলাইছে। এর বিনিময়ে আমি কোনো বদলা চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসানের হাত ধরলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, হাত ধরে বলেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমারে ভালোবাসতে চাও আমার এই দুইজন কলিজার টুকরাকে ভালোবাসবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই দুইজনকে ভালোবাসবা, শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবা মৌলা আলীকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, শুধুমাত্র তাই নয়, তাদের আম্মা জানকে ভালোবাসবা। এই চারজনকে যদি ভালোবাসো, আমি নবী বলে দিয়ে গেলাম, একজন আর একজনের সঙ্গে যেমনি লেগে থাকে জান্নাতের ভিতরে ওই ভালোবাসাবাসীর মানুষগুলা আমি নবীর পাশাপাশি থাকবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন, এই বেলায়েত শুরু হয়েছে মৌলা আলী থেকে। শুধুমাত্র এটা নয়, মৌলা আলী নতুন কেউ না, মৌলা আলী এবং পাকে পাঞ্জাতন হলো সৃষ্টির রহস্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার নবী আপনার নবী যখন নামাজের মধ্যে যেতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মোবারকে বসতেন। বসার পর আমার নবী নামাজের ভিতর থেকে এমন ভাবে তাদেরকে ধরে ধরে আবার বসতেন, আবার এমন ভাবে নিচে যেতেন, ধরে ধরে বসতেন। আবার বসার পরে নামাজ শেষ হওয়ার পর নাতিদেরকে আবার রান উরু মোবারকের মধ্যে আইনা বসাইতেন। আমার নবী বলছেন, কেউ যদি এদের কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয়। এই জন্য যুবক আমার বেলায়েতের আলোচনা দিয়েছেন। আল্লাহর ওলির বেলায়েতের আলোচনা করতে গেলে ওই বেলায়েতের বাদশা আর শাহানশাহ মারেফতের সম্রাটকে স্মরণ ছাড়া বেলায়েত হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধু
ওই পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্রতার ঘোষণা দিলাম। এই জন্য আল্লাহর ওলি গাউসুল আজম বলেন, খাজা গরিবে নওয়াজ বলেন, বাহাউদ্দিন নকশবন্দি বলেন, মুজাদ্দিদ আল ফেসানি বলেন, খাজা গরিবে নওয়াজ বলেন, খান হযরতে ফতেহ আলী খান জাহান আলী বলেন, হযরতে বাবা শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে শাহ পরান ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবুল্লাহ শাহ বলেন, মিসকিন শাহ বলেন, আমানত শাহ বলেন, বাইরি গোস্তামি বলেন, গোলাপ শাহ বলেন, শাহ আলী বুগদাদি বলেন, ফতেহ গাজী বলেন, নাসিরউদ্দিন সিপাহশালা বলেন, ফয়েজউদ্দিন শাহ বলেন, নজিব চাঁদ বলেন, যতগুলো আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর ওলির মূল শিকড় হলো পাকে পাঞ্জাতন। কথা বলেন ঠিক কিনা? মূল সারা গাছ টিকে না, কথা বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরাও, আল্লাহর ওলিদের কথা যদি বলি, আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমার বন্ধু যারা হবে, আমার বন্ধুদের দুনিয়াতে কোনো ভয় আর জোরে মাজার ভাঙ্গা যাবে। শাহপুরানের মাজার ভাঙতে গেছেন, যেদিন থেকে মাজারটা ভাঙতে গেছেন এদিন থেকে কলজারা ভেঙে গেছে। বললাম, যারে মানুষ করে কি এগুলো? সাধারণ একটা কবর তো লাথি দেওয়ার পারমিশন নাই, আর আপনি ওলি আল্লাহদের মাজারে উঠতে আগুন ধরাই দিবেন, ভেঙে ফেলবেন। আপনি কি বিশ্বাস করেন না যে আপনি যদি ইটের মাজারটা ভেঙে দেন, আমরা এটার আবার পাথর দিয়ে বানাবো? ওলি আল্লাহদের পক্ষে আমরা আসি না নাই? আরো যারা আসি না নাই? তবে সাবধান, ওলি আল্লাহদের মাজারের শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে, এমন কাজ করা যাবে না যে কাজ করে ওলি আল্লাহর বদনাম হয়, আমাদের সুন্নতের বদনাম হয়, সেই কাজ করা যাবে। মাথাটা খুব ব্যথা করতেছে। এই জায়গাটা খুব ব্যথা আসতেছে। গলাটা কেটে ফেলাই দিই। একজন করে চা খায়নি, আরেকজন করে কফি খায়নি, আরেকজন করবে যে মাথা ব্যথার ওষুধ খান। মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথার ওষুধ খাম নাকি গলা কাটতে ফেলে দিতাম? তো শরীয়ত বহির্ভূত কাজ যদি কোনো মাজারে হয়, যে করবো হেরে বাপ ডামু, যে শরীয়ত বহির্ভূত কাজ করবো হেরে গাছের মধ্যে বাঁধা ফিরামু, তারপরে কি মাজার ভেঙে গেলাম? এটি বুঝেছে, তুই তো কফি বুঝছ। তাহিরি ওয়াজ বুঝতে গেলে আবার জন্ম হইতে। সন্ধ্যা হইল ডাকে দিনে না মোরে, প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিনে না মোরে। আপনি তো বুঝছেন সূর্য ডুবতেছে, এইটি বুঝতেছেন আপনার হায়াতের বেলা ডুবতেছে, হায়াতের বেলা ডুবতেছে, জীবন চলে যেতেছে, একদিন চলে গেলে আর দিনটা আসবে না। কথা কন না ঠিক কিনা? প্রাণ দয়ালে রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে, ঠিক কিনা? আরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিনে না মোরে। আপনি সাধারণত হাঁস মুরগি ফালতেছেন, সন্ধ্যাবেলা একটা হাঁস না যদি ঘরে ফিরে আপনি ফুসকুড়িতে খুঁজেন, বাড়িতে খুঁজেন, কি গো তোমরা ঘরে হাঁসটা আইসিনি, আপনি সাধারণত হাঁসের মালিকানা হইয়া খুঁজা বাইর করে নগরের ভিতরে দেন, ও আল্লাহ আমরা তো তুমি ভাড়াইছো, আমরা যে কোন জায়গাতে আছি মালিক, তুমি যদি না বিরাও আমরা জামু কই।
এটা বেলায়েতের ওয়াজের সিস্টেম এটাই, বুঝতে হইব ওয়াজ, কথা কোন ঠিক না বেটি? প্রাণ দয়ালে রে রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে, আরে কত ঘাটে করেছি প্রার্থনা, আরে আধারে ঘিরিল ধরা, পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে, দয়াল দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ঠিক কিনা? বেলা ফুরাইয়া যাইতেছে, মুদি মালের দোকানে গেলে মুদি মাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে একজন পাওয়া যায়, জবান খুলে বলুন তিনি কে? এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান, একজনের নাম হলো ঈসা রুহুল্লাহ, ওনার আম্মার নাম হলো হযরতে মারিয়াম। মারিয়ামের পেটে যখন ঈসা নবী ছিলেন তখন মরিয়মার সন্তান কথা বলতেন, মা বলতো পুত্রে পেটে কেমন আছো, সন্তান বলতো আল্লাহর রহমতে ভালো আছি। এইভাবে মায়ের সঙ্গে সন্তান পেটে থেকে কথা কইতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ বাপ মা ছাড়াও দুনিয়াতে মানুষ পাঠাইতে পারে, আবার বাপ ছাড়াও পাঠাইতে পারে, বাপ মার মাধ্যমেও পাঠাইতে পারে। আদম নবীর আব্বা নাই, আদম নবীর আম্মা নাই, আদম নবী আছে না নাই? হাওয়া আলাইহিস সালামের আব্বা নাই, হাওয়া আলাইহিস সালামের আম্মা নাই, বাপ মা ছাড়া হাওয়ারে পাঠাইছে কে? পাঠাই নাই। ঈসা নবীর আব্বা নাই, ঈসা নবীর মায়ের ঘরে শুধুমাত্র সন্তান হইয়া গেছে। আমার আল্লাহ বাপ মা ছাড়াও পারে, শুধু বাপ ছাড়াও পারে, আবার বাপ মা দিয়াও পারে। বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম? আমার নবী আপনার নবী বলেছেন, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দে, এই নূরের আলোতে তারা দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য এই পৃথিবীর মধ্যে আর একটা সন্তান আছে। অনেকে বেলায়েতের পাওয়ার নিয়ে ওয়াজ করলে, অনেকে বলে আমরা কিচ্ছা বলি, বেলায়েতের পাওয়ার নিয়ে ওয়াজ করলে আমরা বলি বানায়া বানায়া বলি না রে না। একটা হলো মুজিজা, আর একটা হলো কারামত। নবীদের মাধ্যমে অলৌকিক ঘটনা যেটা হয় এটার নাম হলো মুজিজা, আর ওলিদের ব্যাপারে যারা ওলিদের পক্ষ থেকে ওই অলৌকিক ঘটনা যা প্রকাশিত হয় এটার নাম হলো কারামত। কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওলিদের কারামত সত্য না মিথ্যা? এই জন্য এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, ওই ওলি মায়ের পেটের মধ্যে ছিল। মা যখন হাসি দিত, কি দিত? মা যখন হাসি দিত পেটের ভিতর থেকে সন্তান হাসির জবাব দিত। ওনার নামটা কি জানেননি? ওনার নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আরে মুসা, ঈসা, আয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক গালাইলি মজনু, জপে ইসকা লা ইলাহা, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ মুহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলুন আখিরাতে পাই যেন তোমারে। বল ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, বলো ও গো পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, বলুন নয়ন জোড়াই তোমার দিদারে। এই আব্দুল কাদের জিলানী কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওলি? কি ওলি? মাদারজাত ওলি। সেটা দেখবেন, বসেন। মাদারজাত ওলি কারে কয়?
মায়ের ফেট থেকে যারা ওলি হইয়া দুনিয়ার আলো বাতাস দেখে, জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? আমার যুবক পোলাপান আওয়াজ করে কোন না ইয়া ওলি আল্লাহ। ওই মাদারজাতুল গাউসুল আজম, সুবহানাল্লাহ, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। বাগদাদ পাইছেন? বাগদাদ পাইছেন? ওলিদের সম্রাটের বাড়ি বাগদাদ, জোরে কোন না সুবহানাল্লাহ। যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, আহা তার কাদিজার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার কাদিজার চরণ যুগল মদিনা ওয়ালা। যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। এই তরুণ প্রজন্মকে শোনাইতে হবে এই কথাগুলো, কথা কোন ঠিক কিনা? এই কিশোর বয়সের পোলাপানগুলো এখন আর এই ওয়াজ শুনে না, এই জন্য ওরা ওলি আল্লাহ সম্পর্কে ধারণাও কম। এদেরকে এই ওয়াজগুলো বেশি বেশি শোনাতে হবে, কথা কোন ঠিক কিনা? আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গাউসে পাককে সাধারণ ওলি না মাদারজাত ওলি বানাইছে কে? সম্মান দিয়েছে কে? তোমার মতন মৌলবি ঘুমাইয়া গেলে চোখ বন্ধ আর খাজা গরিবে নামাজ কয় কেন আইছো? কয় মুরিদ হইতাম আইছি। গাউসুল আজম কয় মুরিদ হইতে আইছো না পিছন দিক দিয়ে ডেগার লই আইছো আমার মারবার লাগা গে হিডা খুলো। ও আপনি কেমনে দেখলেন? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ক্ষমতা দান করেছে কে? আর জবান খুলে কোন কে? ও বন্ধুরে, কি ভাষায় ওয়াজ করব বুঝাইয়া দিয়া যায় হাজার হাজার মানুষগুলোর সামনে। আপনারা জবান খুলে বলেন আমরা রাসূল চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এ বন্ধু ওলি আল্লাহরা মরা না জিন্দা? কে বলেছেন? ভয় আসেনি ওলিদের? যার কোনো ভয় নাই তার সঙ্গে থাকলে আমরারও ভয় নাই, কথা কোন ঠিক কিনা? পারে কে যাবি কইতাম নি বাজান, আমার তেমন বিষয় দিয়েছেন, ফাগলা বিষয় দিয়েছেন, দিতেন একটা নরম সরম বিষয় দিতেন, মনটা দিলটা নরম করে কইতাম, তবে লাস্টে একটু কইয়া যাবো। কিন্তু এগুলো দরকার আছে বাজান। যদি অন্তর যদি ঝালুয়া না থাকে তাইলে ইমান তাজা থাকবে না, কথা কোন ঠিক কিনা? পার কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপ কাষ্টের নৌকা খানি, রূপ কাষ্টের নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আসল কথা কইতাম নেই, আসল কথা কইতাম নি রে বেটা। নবী না মানে যাহারা 100% ডাব্লিউ তারা এই জমিনে, ঠিক কিনা? হ্যাঁ কি থাকো তোর আইতে গেছে কেন? নবীনা কষ্ট দিতেছে। নবীনা মানে যারা
100% বেঈমান তারা, ঠিক কিনা? নবী ছাড়া ওলিয়ন যাইব, নবী ছাড়া মুমিন হওয়া যাইব, নবী ছাড়া মুসলমান হওয়া যাইব? তাইলে নবী আছে, সব আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে গাউসুল আজম কি সাধারণ নারী মাদারজাত ওলি? কেমনে? তিনি যখন মার পেট থেকে বুঝছে না, নতুন নতুন বুঝছে না, নতুন নতুন মারহাবা বলেন। একটু পরে বুঝবা, আসি কই যা খালি শুধুমাত্র ফাউন্ডেশনটা লাগাইতেছি। আজকে মানুষটি মন মতো পাইছি, মারহাবা জোরে গন। লাস্টে জিকির হইতো রে ইনশাল্লাহ, শান চলতেছিনি, ওলি আল্লাহরা মরানা জিন্দা। আর 20 মিনিট সময় দিবেন নি আমার, ইনশাল্লাহ রাজি আছেন তো? ইনশাল্লাহ কালকে আবার রাজশাহী মাহফিল বাবা, আগামীকাল রাজশাহী প্রোগ্রাম, অনেক দূরে, এখান থেকে যাইতে 16 ঘন্টা লাগবে। মারহাবা কন। অনেক দূরে, 16 ঘন্টা লাগবে। মারহাবা কন। অনেক দূরে না বাজান? এই জন্য আমাদের দোয়া করবেন, রাজশাহী ইউনিভার্সিটির পাশেই প্রোগ্রাম। মারহাবা, মারহাবা বলেন, আল্লাহ কবুল করুক, আমিন কন। এখন আমার সাথে সংক্ষেপে বলেন আপনারা, আগে ওয়াজের কনসেপ্টটা ক্লিয়ার করেন। গাউসে পাক কি সাধারণ রিয়াজতের ওলি? আমরা যেন নামাজ রোজা হজ যাকাত কইরা যারা ওলি হই এদের মতো, নাকি ওলি হইয়া দুনিয়াতে আইছে? এজন্য ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের নি বাগদাদে নি বলেন বাগদাদে জন্ম কতবে। শান্তি লাগেনি? ওই আল্লাহর ওলি যখন মার পেটে ছিল, মা যখন হাসি দিতেন পেট থেকে, সন্তান জবাব দিতেন। এই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, মার স্তনের মধ্যে দুধ না, মুখের মধ্যে মুখ না লাগাইয়া এই সন্তান বুঝাইয়া দিয়া গেল। এই সন্তান আচ্ছা যা পাগল আছে দিকে প্রেম আছে, পাগল ছাড়া প্রেম ঠিক না, কথা কন ঠিক কিনা? বাড়ির মধ্যে যদি সালাটোলা ফইরা লম্বা চুলওয়ালা কেউ আসে, এদেরকে দমক দিয়েন না। রসুল বলছেন এই প্রকৃতির মানুষগুলোর ভিতরে ম্যাক্সিমাম কুতুব হয়। কুতুব কার ভিতরে কি আছে বলা যায় না। বাড়িতে ভিক্ষুক আসুক, পাগল আসুক, সালাফিন্দা আসুক, চুল জটমট বাইন্দা আসুক, তারে দমক দিবেন না। কার ভিতরে কি আছে কেউ বলতে পারে। ওই আব্দুল কাদের জিলানী যখন দুনিয়ার মধ্যে শুভ আগমন করলেন, তিনি যখন মোটামুটি একটু বড় হলেন, সুবহানাল্লাহ কোনা গেলে বড় হওয়ার পরে যখন টুকুর টাকুর হাঁটতে যাই রে, ওই মুহূর্তে একটা মানুষের মেলের মধ্যে গেলে 10-15 জন বসা আছে। ওই 10-15 জনের কাছে বন্ধুর সঙ্গে ঘুরতে গেলে, মজলিসে গেলে, কে যেন আইসা ডাক দিয়ে, তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও, আল্লাহর ওলি এসেছে। গাউসে পাক মজলিসের মধ্যে গেলেই বলতো, কে যেন বলতো, তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও, আল্লাহর ওলি আসতেছে। এবার উপস্থিত সকলে আব্দুল কাদের জিলানীকে বলেন, হে আব্দুল কাদের, আপনি এসেছেন ভালো কথা, কিন্তু আমরা হইলাম 10 জন কিংবা আমরা 20 জন। 20 জন তো কথা বলি নাই, কে যেন ডাক দিয়ে বলছে রাস্তা ক্লিয়ার করো, প্রোটেকশন দিল। কে যেন বললো আপনি আসছেন, রাস্তা ফাঁক করে দাও। আমরা ওনার কথা শুনে রাস্তা ফাঁক করে দিলাম, কিন্তু আমরা তো কোনো মানুষ দেখলাম না গো হুজুর। হুজুর, কে ছিল সেই মানুষটা? আপনারা বলেন মাদারজাত ওলিরা জানার ক্ষমতা আছে না নাই? ডাক দিয়া বলে, বন্ধুরে, ও এলাকাবাসী, তোমাদেরকে যিনি বলছেন রাস্তা ক্লিয়ার করে দাও, জায়গাটা সমান করে বিছায়া দাও, ইনি আর কেউ না, তিনি হলো আমার আল্লাহর দেওয়া পাঠানো ফেরেশতার দল। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর সম্মান বাড়াইছে কে? আর জোরে কোন না বাড়াইছে কে? ওই যখন
কোন অবস্থা, ছোটবেলায় মা নিয়ে সন্তানকে উস্তাদের কাছে নিয়ে গেল। এই জায়গা থেকে না ধরলে মাদ্রাসাতুলির কনসেপ্টটা ক্লিয়ার হবে না রে বাবা। এবার গৌসে পাকেরকে ওনার আম্মা ফাতেমা নিয়ে দিল, হুজুর আমার সন্তানটারে আপনি একটু আরবি পড়াবেন। এবার উস্তাদের কাছে আগে ছোটবেলায় দেখেন ঘুম থেকে ওইটা আম গাছের তলে গুলইয়া গুলইয়া আমরা কোরআন পড়ছি, গুলইয়া গুলইয়া কায়দা পড়ছি। এখন কি আগের মতন আছে? এখন আগের মতো নাই। মা সারা রাত মোবাইল টিপে, সকালবেলা সন্তান লয়া হইতা থাকে। মা ওঠে 11টায়, ফুলা ওঠে 11টায়। কথা কোন ঠিক কিনা? ছোট্টবেলা 2 বছর হয় নাই, পোলা মোবাইল ছাড়া দুধ খায় না, পোলা মোবাইল ছাড়া ভাত খায় না। এটার জন্য দায়ী কিন্তু ফুলা না, এটার জন্য দায়ী হলো ফুলার মা। কথা কোন ঠিক কিনা? ওই আগে দেখবো আমরা যখন ঘুমায় রয়েছি, আম্মা কইছে উঠতে গেছি, আবার অনেক সময় ডান কাত থেকে বাম কাতের মধ্যে গেছি। এরপরে যাওয়ার পরে আবার এসে গায়ে উঠ মক্তবে যা। এবার ঘুম থেকে উঠটা কোন রকম ভাবে চোখ মুখ কসলাই কসলাই চুলার পারে গেছি। যাইয়া চুলার পারে দেখবেন ইয়া আছে, কালা কালা কালি আছে নি, এনে সেপটা দিয়ে কালি লইয়া এমনি এমনি দাঁত মারছি। আমাদের সৌরা পড়ছে, চুল পড়ছে, গেঞ্জি আর এখন বাবা বাবা শোয়ার আগে ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করে হতো নিলে দাঁতে পোকা ধরবে। পোকা ব্রাশের কেন ধরছে না? পোকা ধরছে তুমি স্বেচ্ছায় পুরানোর হাতের মধ্যে চকলেট তুলে দিছো, বিভিন্ন দোকানের নোংরা খাবার টাবার তুলে দেওয়ার কারণে অল্প সময়ে সন্তানের চোখ হয়ে গেছে, সন্তানের দাঁত হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা বলে? একটা সন্তানকে ওলি বানাইতে গেলে তার প্রথম ভূমিকা হবে তার মায়ের। কথা বলেন ঠিক কিনা? মাতৃকুল হলো শিশুদের পাঠশালা। কথা বলেন ঠিক কিনা বলেন? আগে আমরা পড়াইছে উঠতেছি তো উঠছি ঘুম থেকে, ওইটা সোলার ওই যে কালিটা আছে না, ওই সোলার কালি আছে সাই না, ওই যে রান্নার পরে কালি তাহে আর সাই তৈলে ওই তুষ দিয়া যে বানাই দিয়ে কালা কালা করে একটু বসি। ও আপনার কাছে খারাপ লাগতেছে? মসজিদে যাওয়ার পরে বাইরে গুল করে দাঁড় করাইছে, হুজুর পড়াইছে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। আমিনা বানান কি? হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। বিশুদ্ধ ভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছু হইল না। হামজালাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দো, আলহামদু। এগুলা পড়ায় না। এখন শুধুমাত্র পেটও থাকতে নিয়ত করে আমার মেয়েকে ডাক্তার বানাবো। 11 বছর হওয়ার পরে দেখবে টিকটক দেখে সন্তান আরেকটা ছেলেকে নিয়ে পালাবো। কিরে প্রমাণ আছে না? প্রমাণ আছে না? টিকটক দেখে ভাগ্য গেছে না? এটার জন্য দায়ী সন্তান না, এটার জন্য দায়ী সন্তানের মা। কথা বলেন ঠিক কিনা? সন্তান পেটে থাকা অবস্থায় মার দরকার ছিল আমার পোলারে কোরআনে হাফেজ বানাবো, আমার পোলার আলেম বানাবো। এরপরে যেটা হইতো নিয়তটা ঠিক রাখতো, কথা ডাক্তার বানাবো। যে ছোটবেলা সন্তানদের মা শোয়া শোয়া পড়ানোর কথা, বসায় বসা পড়ানোর কথা, এই ছোট্টবেলা ফুটার পর ওই হাউস টিউটর আবার গর্ব করে ফাঁসের বাড়ি মহিলা লাগে। আমার ছেলের ইংলিশ ম্যাডাম আছে, ম্যাথমেটিক্সের ম্যাডাম আছে, বাংলার আছে, 5 জন আমার টিচার। এইগুলা করতে 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 এই পোলাপান সব ক্যাসেট পেকে গেছে। এরা মোবাইল ছাড়া বাদ কাজ নেই। মদিস কয়ে দিছে মোবাইলটা দূরে দিস বাবা, আর মোবাইল চালাই দিক। মোবাইল মূল্য শেষ হয়েছে, ব্যাটারি শেষ হয়েছে। আর ওই তো না ছোটবেলা করে বুক করে 1 মাসের বাচ্চার সামনে মোবাইলের মধ্যে রেখো, জিকির না শুনলে বাদ খানা। আরে মিয়া জিকির শুনলে বাদ খানা বলতে হ্যাঁ জিকির দিকির কিছু বুঝে? হ্যাঁ একটা শব্দের আওয়াজ শুনলে এমনি একটু দুম ধরে থাকবো, তার চোখের সামনে একটা রশি আসলে একটা চিত্র ভাসলে এমনি তাকাই থাকবো। এইগুলো দেওয়া যাবে না, দিলে আপনি অল্প সময়ে বাচ্চার চোখ নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি?
এর চাইতে আপনি মা হিসাবে সন্তানকে ঘুম পাড়ার সময় বলবেন আল্লাহ 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 আল্লাহ, এরকম জিকির দিয়ে দিয়ে ঘুম পাড়াবেন। তাইলে এই সন্তানের অন্তরের ভিতরে আপনার আল্লাহর রহমত ঢুকবে। কথা কোন ঠিক না বেঠে? এদের বাচ্চাদের সামনে শব্দ দূষণও খারাপ, এবং চোখের মধ্যে এই যে আলোক রশ্মি, মোবাইলের যে রশ্মিগুলো, এগুলো কিন্তু অনেক ক্ষতি করে, এগুলো করা যাবে না। মা সন্তানকে নিয়ে যাবেন শিক্ষকের কাছে, যাই বলেন হুজুর আমার সন্তানটার আপনি আরবি পড়াইবেন। গাউসে পাককে বসাইছেন, বসাইয়া উস্তাদ বলতেছে আব্দুল কাদের তোমার আম্মা অনেক শখ করে আমার কাছে দিয়া গেছে, তো তুমি একটা কাম করো, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলার পরে আব্দুল কাদের কয় বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদকে পড়ো আলিফ, সন্তান কয় বা। উস্তাদকে পড়ো আলহামদুলিল্লাহ, সন্তান কয় আলিফ লাম মিম। এই তোমার কই একটা, তুমি দি পড়ো আরেকটা। আমি ফারি পড়তাম না। তোমার কি তোমার মা শিখাইছে? না আমার মা এক অক্ষর শিখাইছে না, আমি মার কাছ থেকে শিখছি। দৌড়াইয়া লইয়া গেছে মার কাছে, যাওয়ার পরে কি গো তোমার ফুলা বলে তোমার থেকে আরবি শিখছে। আমি তো তার এক অক্ষর পড়াইছি না। ছাত্র ডাক দেখে উস্তাদ আমি কিন্তু কইছি না যে আমার আম্মা আমার শিখাইছে, আমি বলছি আমি শিখছি। কেমনে শিখছি এটা হইন না জান, আমার মা যখন আমার ফেডের মধ্যে লইয়া যখন কোরআন শরীফ পড়ছে, তখন আমি ফেডের ভিতর থেকে শূন্য শূন্য কোরআন শিক্ষা লাইছি। এক ফাড়া দুই ফাড়া না, আমি 18 ফাড়া কোরআন শূন্য শূন্য মুখস্থ করে ফেলাইছি। আরো বড় করে আল্লাহু আকবার, আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ কোন কেন? আর তোমার ফেডের মধ্যে বাচ্চা লইয়া তুমি দেখো স্টার জলসা। তো এই ফুলা ফুটটা কিতা না করতো? তুমি ফেডের মধ্যে বাচ্চা লইয়া জামাই লোকে ঝগড়া করছো, বাড়ির লোকে গালাগালি করছো, সারাদিন বইয়া বইয়া সময় কাটান, টেলিভিশনে ফেল চাই দিছো, আর মোবাইলে অর্ডার দো, অর্ডার না অনলাইনে অর্ডার মারা, অর্ডার অর্ডার জামারে জিগাও না, অর্ডার মারা দাও। সাবধান কইয়া দিলাম, ফেডেরটারে যদি ভালো করতেছে আগে নিজে ভালো হোক। কথা কোন ঠিক না বেঠি? আরো যেরকম ঠিক কিনা? এবারে সন্তান যদিও ইন্টার কষ্ট দিচ্ছে আপনারা, সন্তান যদিও ইন্টার পাস করে, মা ডিগ্রি পাসটা কইরালো, তো গাউসে পাক থেকে যখন শুনছে যে কোরআন শিখছে, মাও তো মা ওই মা ডাক দেয় বুঝছি চাকনামি করো না, ওই যে ডাব গাছের গোড়ার মধ্যে কিছু কংক্রিট আছে, কংক্রিট গুলা নিয়ে ফালাও। গাউসে পাক ডাক দেখে আমি পারতাম না। মা ডাক দেখে ফুতরে তোরে আমি 10 মাস 10 দিন ফেডে রেখে কত কষ্ট করছি, তুই আমার সামনে কেমনে মুখে মুখে কইলে পারতাম না। তুমি আমার লেগে কষ্ট করছো, আমি কি তোমার লেগে কম কষ্ট করছি? বাবু এটা দাঁড় কর, এটা দাঁড় কর, এটা দাঁড় কর, এটা না হিটা হিটা হিটা। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও একটু দাঁড়াও। এ যদি এর বাপের তুমি আমার লেগে কষ্ট করছো, আমি কি তোমার লেগে কম কষ্ট করছি? বাপে দেবো তুই না একটা কাম কইরা, না একটা রুজি করে খাওয়াই, তুই কি তারে কস? গাউসে পাকের আম্মা কো কি তারে ভূত কি তা কস ইতা, তুই আমার কোন সময় খাওয়াইছ, কোন সময় বিন্দাইছ? গাউসে পাক ডাক দিয়ে কয় মা কিতা করছি জানো নি? আমি যখন তোমার ফেডের ভিতরে ছিলাম তখন একটা ভিক্ষুক আইসিনি, ভিক্ষা নিত ক আইছিল। তুমি যখন পর্দার আড়াল থেকে ভিক্ষা দিছিলা, তোমার হাতের কবজিটা দীক্ষা ভিক্ষুক তোমার উপর একটা লোক করছিল নি? কহ করছিল। তখন তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? কহ ইজ্জতের ভিক্ষা চাইছিলাম। তখন জঙ্গলা থেকে একটা বাঘ আইসিনি? কহ বাঘ আইসিন। আয়া ওই ভিক্ষুকের গাঁটটা ভাঙছিননি? কয় হ ভাঙছিন। মা গো ও মা, এটা আমি আব্দুল কাদের কারিশমা। ইনি কি মাদারজাত ওলি না সাধারণ ওলি? এইটা প্রমাণ দিতে দিলাম তিনি মাদারজাত ওলি, তিনি মারফেট থেকে ওলি হয়ে আইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ, কইতেন না? আরে বাপ রে বাপ, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি বলতেছেন দিনে 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 যত পারতেছেন মা একদিন কফুতরে জীবনে কোনোদিন মিথ্যা কথা কইস না। রাস্তা দিয়ে গেছে আর ডাকাতে ধরছে, অল বডিটা চেক করছে, টাকা পয়সা পাই নাই। গাউসুল পাক বলতেছে আপনি পাইবেন না, এই যে টাকা আমার আস্তিনের ভিতরে আম্মা সেলাই করে দিয়ে দিছে, ধরেন আপনারা খুললে নিয়ে যান। ডাকাতে বলতেছে আরে জীবনে কত লোক ধরলাম, এমন সত্যবাদী তো আর দেখলাম না, যেই লোকটার অল বডি চেক করলাম পাইলাম না, সে নিজে বলতেছে এখানে টাকা আছে। ও আব্দুল কাদের জিলানী এত সত্যবাদী, আমার মা বলছে কখনো যেন মিথ্যা কথা না বলি। ডাকাতে ডাক দিয়ে আজকে থেকে চুরি বন্ধ, তাড়াতাড়ি আমার কালিমা পইরা ইমানদার বানাই দেন। আরো বড় করে গোনা সুবহানাল্লাহ। তো তিনি কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওলি? আরো যারা কি বলি মাদারজাত ওলি। ইন্দিমিন টাইমে আস্তে আস্তে তিনি বড় হলেন, ইলমে দিন শিক্ষা অর্জনে তিনি পাণ্ডিত্য লাভ করলেন। এই যুবক ভাইয়ের আমার, তিনি মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে বসে মালিকরে ডাক দেই, এবার একটু 3 দিনের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবো, যাইয়া মুরাকাবা করবো। জোরে কোন কি করবো? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। বলেন মুরাকাবা অর্থ কি? এই মুরাকাবা আপনারা জীবনে এই যে শবে বরাতটা গেছে,
আপনাদের দরকার ছিল শেষাইতে মোরাকাবা করা, সালাতু তাসবিহ নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া। এই বিশেষ রাত্রিগুলো আপনারা উড়াইয়া ফেলে দিবেন না। এক যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলবো মোরাকাবা লাগবে। মোরাকাবা মানে ধ্যান করা। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাবো, এই তিনটা জায়গার সন্ধান করার নাম মোরাকাবা। মোরাকাবা করার সময় এমনি বসবেন, আমি যেমনি বসতাছি ঠিক এইভাবে বসবেন। মোরাকাবা করার সময় এইভাবে বসবেন, বসে এইভাবে রাত্রে। এও আবার মোরাকাবা করতে হয় নীরব জায়গায়, মোরাকাবা করতে হয় একদম গভীর জায়গা, যেখানে ফ্যানের আওয়াজ থাকতো না, যেখানে বাচ্চা কাচ্চার চিল্লাচিল্লি থাকতো না, যেখানে পশু পাখির চিল্লাচিল্লি থাকতো না, যেখানে কোনো মানুষের আওয়াজ থাকতো না। একদম গভীর রচনীতে মোরাকাবা করবেন। মোরাকাবা করবেন দুইটা জিনিসের উপরে, একটা হলো বারজাখের উপরে। বারজাখ মানে হলো কবর, কবরের উপরে মোরাকাবা করবেন। এইভাবে মোরাকাবা করবেন আমার মতন, এইভাবে বসবেন। বসার পরে হাতটা এইভাবে রাখবেন। আমাকে দেখতেছেন সবাই? সবাইকে আমাকে দেখতেছেন? এইভাবে বসবেন, এইভাবে বসে মোরাকাবা করবেন। আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব। আরে দুনিয়াতে আসছি, আমার সামনে যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আচ্ছা ধরে নিলাম ধ্যান কইরা এই মুহূর্তে আজরাইল আসছে, আমার শরীরে নাপাক, আমি একটু উজু কইরা লই। আচ্ছা ঠিক আছে, আমার এখন রুহুটা নিয়ে যাবে, আমার নামাজ বাকি আছে, আমি নামাজটা আদায় কইরা লই। আজরাইলে আসছে, আয়সা আমার রুহুটা কবজ করতেছে। আমার রুহুটা কবজ হয়ে গেল। আমার পাশে মা, ভাই, বোন সবাই বসা, সবাই আমার চতুর্পাশে বসা আছে, কিন্তু আমার রুহুটা কেউ ধরে রাখতে পারলো না। আমার রুহুটারে কেউ ধরে রাখতে পারলো না। আমার রুহুটারে কেউ ধরে রাখতে পারলো না। কিন্তু আমি চলে গেলাম, ডেড বডি হয়ে গেলাম। একদল মানুষ ব্যস্ত হয়ে গেল মাইকিং করার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল শায়েস্তাগঞ্জ থেকে কাপড় আনার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল বাঁশের জেরে বাঁশ কাটার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল আমার কবর কুড়ার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল বড়ই পাতা পাড়ার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হলো বড়ই পাতার জল দিয়ে, গরম জল দিয়ে আমাকে গোসল দেওয়ার জন্য। চতুর্দিকে একটা কাপড় টানায় দেওয়া হলো, এই কাপড়ের চতুর্পাশে একটা খাট ঢুকিয়ে দেওয়া হলো। এই খাটের ভিতরে আমাকে ঘর থেকে টেনে টেনে মানুষ এসে এসে আমাকে দেখে চলে যায়, মানুষ দেখে দেখে আমাকে চলে যায়, মানুষ দেখে দেখে আমাকে দেখে দেখে চলে যাচ্ছে। একটা লোক আমার পাশে দাঁড়ায় থাকলো না যে আমার সঙ্গে কবরে যাবে, কিন্তু সমস্ত মানুষ দেখে দেখে চলে যায় আমাকে গোসল দেওয়ার জন্য। এভাবে চোখ বন্ধ করে বলবেন, আমাকে গোসল দেওয়ার জন্য আতর আনলো, গোলাপ জল আনলো, আমাকে লুবান আনলো, কসকু সাবান দিল, সুন্দর করে আমাকে গোসল করাইতেছে, সুন্দর করে আমাকে গোসল করাইতেছে। এরপরে ওই বাজারের কাপড়টা দিয়ে আমাকে বাইন্ডিং করলো। আমাকে বাইন্ডিং করার পরে তিনটা বান আমার দিল, একটা মাথার গোড়ায়, আর একটা বুকের উপরে, আর একটা পায়ের তলায়। এরপরে মসজিদ থেকে খাটটা ফুললো। আর জীবনে কত গাড়ি দেখছি, 4 চাকার গাড়ি, মোবাইল দিলে চলে, এই গাড়িটা মানুষের কাঁধে নিয়ে, জীবনে মানুষ কাঁধের মধ্যে ভার লয় না, কিন্তু আমি এত বড় ওজন, আমাকে নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা শুরু করলো, আমাকে তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য মানুষ নিষ্ঠুর হয়ে গেল, আমাকে কেউ আর বাড়িতে রাখে না, আমাকে কোথায় নিয়ে যাইতেছে, ওই যে যেটার উপরে আমি মোরাকাবায় বসছি, বরজক, কবরে নিয়ে যাচ্ছে। জানাজার নামাজ পড়লো, আমাকে গুরুস্থানে নিয়ে গেল, আমাকে 2 জন কবরে নেমে আমাকে সুন্দর করে কবরের মধ্যে নামায় দিল। এখন আমার সবাই উঠে গেছে, উপরে বাঁশগুলা দেওয়া হলো, চাটাইগুলা দেওয়া হলো, মাটি দেওয়া হলো। তখন আমি মনে মনে ওই মোরাকাবার মধ্যে ভাববো, আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আসলো না, আমাকে জানাজা দিল, আমার কবরে কেউ আসলো না, আমাকে কবরে নামায় দিল, আমার কবরে কেউ থাকলো না। সমস্ত মানুষ একের পর এক চলে যাচ্ছে। এই পৃথিবীর মানুষ, এই দুনিয়ার মিছা মায়া, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। এই কবরে আমার আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ নাই। আমি মুরাকাবায় ওয়াদা করলাম, আল্লাহ এবং নবীর প্রেমে আমি দিওয়ানা হয়ে গেলাম, দিওয়ানা হয়ে গেলাম, দিওয়ানা হয়ে গেলাম। মাহফিলে আয়োজন করছেন দিকে না, মাহফিল চলতেছে, না করলে কি হইতো? প্রত্যেকটা জিনিস কর্মকরণ লাগে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। এ যুবক একটা কথা বলি, একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আরে কিভাবে ওয়াজ বুঝাইতাম, রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে সুলতান সি আজরাইল আসিবে দাঁড়াইয়া, আর দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কেমনে, আর কি দেখা হবে রে সুলতান শিবাসী জীবনে, মায়া নিদন হারাইলা ঘুমের ঘরে স্বপনে, আল্লাহু আকবার। মায়া নিদন হারাইলাম
ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে সুলতান শিবাসী জীবনে। হুজুর আব্দুল কাদের জিলানী মনে মনে কয়, নীরব একটা জায়গায় যাইয়া আমার আল্লাহরে আমি ডাকবো। এবারে তিনি কি করলেন, ঘর থেকে বের হয়ে তিনি একদিন জঙ্গলার ভিতরে গেলেন। কিছু কিছু জঙ্গল তরিকাপন্থীদের জন্য মঙ্গল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা দেখবেন এমন এমন জায়গায় গিয়ে আস্তানা গাড়ছে যেখানে শুধুমাত্র পাক পাখালিরা বাস করে, যেখানে বেশি মানুষের চলাফেরা নাই। কারণ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, কেউ কাহারও কষ্টের ভাগ নেয় না, মনের কথা অনেকে বুঝতে চায় না, কথা বলেন ঠিক কিনা? মনের কথা বুঝতে গেলে মনের মানুষের দরকার হয়, এশকের কথা বুঝাইতে গেলে আশিকের দরকার হয়, প্রেমের কথা বুঝাইতে গেলে প্রেমিকের দরকার হয়, ভাবের কথা বুঝাইতে গেলে ভাবুকের দরকার হয়। যে যার চিনে সে তার কিনে, সব জায়গায় সব কথা বেচা কিনা হয় না, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একটা জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে যাইয়া তিনি মুরাকাবা শুরু করলো। মুরাকাবা বুঝছেন না আপনারা? মুরাকাবা শুরু করলো। একদিন চলে গেছে মুরাকাবায়, দ্বিতীয় দিন চলে গেছে মুরাকাবায়, তৃতীয় দিন চলে গেছে মুরাকাবায়। তিনি মুরাকাবার ভিতরে কেমনে গুনগুনায়া গান গাই শুনবেননি। তিনি আল্লাহর ডাক দিয়া বলেন, গাফুরুর রহিম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব না রে যেই জায়গায় কন্যা, আরে বন্ধু নাই রে হে যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব রে গরব রিসা রিয়া পাগল হয়। কান্দায় না কান্দায় নাই আমার নবী রে, কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে কান্দায় না কান্দায় নাই আমার নবী রে, নবী রে গান দাইলে কাঁদবে হাসরে। বলেন আল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটা জবান বন্ধ, একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন মুরাকাবা? 3 দিন পরে গলাটা এমন ভাবে শুকায়া গেছে রে বাবা। তিনি তখন আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ তোমার প্রেমের গান গাইতে গাইতে আমার গলাটা শুকায়া গেছে। আল্লাহু আকবার।
ও আল্লাহ মেহেরবানি করে, জঙ্গলে কোনো মানুষ নাই, কোন মানুষের কাছে পানি নাই, মেহেরবানি করে আপনি আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে এই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র হুজুর আব্দুল কাদের জিলানী আমার আল্লাহর কাছে পানি চাইছে, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আমি কই না মনের কথা, কই না আমি মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার কাছে দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না। হুজুর যখন পানি পাইলেন তৃপ্তি সহকারে পানি পান কইরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য দুইটা হাত বাড়াইয়া দিছে। হঠাৎ করে আসমানে তাকাইয়া দেখে একটা মেঘমালা আসমানের মধ্যে ভেসে আছে। মেঘমালার পাশে একটা বড় একটা লাইট জ্বলতেছে। কি জ্বলে? আরো জোরে। লাইট জ্বলতেছে, এমন ভাবে আলো দিতেছে টর্চ লাইটের মতন। গাউসে পাকের চেহারা বরাবর এমন ভাবে আলো দিয়া বলতেছে, আব্দুল কাদের আমি আজকে থেকে তোমার যে রিয়াজত, তোমার যে সাধনা, আমি তোমাকে বলে দিলাম, আজকে থেকে আমি তোমাকে হারামকে হালাল করে দিলাম, আর আজকে থেকে তোমার নামাজ পড়া লাগবে না। এমন ভাবে আলোর জবান থেকে আওয়াজ আসতেছে। আপনারা জবান খুলে কোন গাউসে পাকে সাধারণ ওয়ালি না মাদার জাতলি? ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হে মরদুদ শয়তান, তুই আমার হারামকে হালাল করার কেডা? তুই আমার নামাজ মাফ করার কেডা? আমার মা আমার নামাজ বিধান হলো আমার রবের, হালাল হারাম আমার রব দিয়েছে, তুই কেডা রে? তোর কথায় আমি কি খাইতাম? এই কথা বলার পর ওই আলোটা হঠাৎ করে ডিলেট হয়ে গেছে। আবার আলোটা একটু দূর জায়গায় আসলেন, আয়েশা ডাক দিয়ে, আব্দুল কাদের তোমাকে আজকে আমি তোমার যেমনি আজকে কথা বলছিলাম, হারামকে হালাল করলাম, আমি বলছিলাম তোমার নামাজ লাগবে না, তুমি আমার চিন্না ফেলাইছো, দইরা ফেলাইছো, কিন্তু আমি এমন ভাবে অনেক ওলি আল্লাহরে শেষ পর্যন্ত গুমরা বানাইয়া ফেলাইছি, অনেক মানুষের ইমান হারা কইরা ফেলাইছি, কিন্তু আজকে তোমার আমি ইমান হারা করতে পারলাম না। তোমার এলেম তোমারে বাঁচাইছে, তোমার এলেম তোমারে বাঁচাইছে। গাউসে পাক বালা কইরি জানেন, এলেম হলো দুই প্রকার, একটা এলমে জাহের আর একটা এলমে বাতেন। এলেম হলো চার প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এলেম হলো দুই প্রকার, এলমুত তাসাব্বুর, এলমুত তাসদিক। এলেম হলো দুই প্রকার, এলমুল বয়ান, এলমুল বয়ান, এলমুল ইয়াকিন। এলেম হলো আবার দুই প্রকার, একটা হলো এলমুল বয়ান। এমন ভাবে এলেমের অনেক প্রকার আছে, কিন্তু এই এলেমের বাইরে আরেকটা এলেম আছে, এটা মাদ্রাসার গেটে যাওয়া লাগে না, কলেজের গেটে যাওয়া লাগে না, এটা আল্লাহর ওলির কাছে গেলে এলেমটা পাওয়া যায়। এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনায় আসে গোলামির মাধ্যমে, সোহবতের মাধ্যমে। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যখন এলেম তোমার সিনায় চলে আসবে, একটা খেয়াল করে দেখবেন, বড় বড় হুজুররা এমন কথা জানে না, সাধারণত ওলি আল্লাহর সোহবতে তাইকা আসে এমন কথা জানে। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী কয়, শয়তান আমার এলেম আমার বাঁচাই নাই, আমার একজন বাঁচাইছে, জবানটা খুলে বলুন তিনি কে? আরো মায়ার সুরে কন্যা তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার সাবধানতা অবলম্বন করবেন। শায়েখ যদি না থাকে, মুর্শিদ যদি না থাকে, বিপদ হওয়ার সম্ভাবনা বড় বেশি থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি নামাজ পড়েছেন। নামাজ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায়? আর জোরে কোন আল্লাহু আকবার। পিছন দিক দিয়া গরুর ভিতরে সুর ঢুকছে। কি ঢুকছে? আল্লাহর ওলির সামনে যেমন দেখে পিছে দেখার ক্ষমতা আসেনি। দরজাত নামাজ পড়তেছে, হুট করে নামাজ সালামটা ফিরাইছে, আর সুর বেটা খাড়ের ভিতরে যেটা ঢুকছে, আর দরজাটা বাইরিতে পারতেছে না। এই মুহূর্তে শাম দেশ থেকে কয়েকজন লোক আইসা বলতেছে, হুজুর আপনি শাম দেশে যে ওলি বানাই দিছেন, কুতুব বানাই দিছেন, ইমাম বানাই দিছেন, তিনি তো মারা গেছে। ফজরের আগে যদি একজন কুতুব না বানাই দেন, তাইলে আমাদের সকালবেলা সূর্য উঠলে পেঁচ লেগে যাইব।
হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, তুমি কি সাধারণ মনে করছো এতগুলো লোকের ইমাম বানাবো? ভালো যোগ্য লোক না আসলে বানাবো কিভাবে? এখন সকালবেলা রাত্র চলতেছে, সকালবেলা হোক, ভালো একটা লোক আসলে আমি তোমাদেরকে কুতুব বানিয়ে দিব, ইমাম বানিয়ে দিব। এবার যেই লোকগুলো আসছেন 40 জন, তারা বলতেছে না হুজুর, এই মুহূর্তে যদি আপনি বানায়া না দেন তাইলে সকালবেলা পেস লেগে যাইব। হুজুর আব্দুল কাদের জিলানী কয়, তোমরা একটু অপেক্ষা করো, সকালবেলা যোগ্য লোক আসলে আমি বানিয়ে দিব। এই কথা বলার পরে যখন তারা মানতেছে না, শেষ পর্যন্ত হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলতেছেন, তোমরা যেহেতু মানতেছো না, এখনই যেহেতু তোমাদেরকে ইমাম বানিয়ে দিতে হবে, যাও, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, তারে আমি তোমাদের জন্য কুতুব বানিয়ে দিলাম। খাটের ভিতরে কি কুতুব না সুর? কি সুর? কি সুর? এক রেওয়ায়তে লেখে জুতা সুর, আরেক রেওয়ায়তে লেখে কম্বল চুর। তবে জুতা সুরটা হইলে সঠিক, কারণ জুতা সুরে গাউস পাকের জুতার নিচে দুরা দুরা পরিমাণ স্বর্ণ ব্যবহার করত। তিনি বলতেন যে এই স্বর্ণ গলাত লাগায় তোমরা মাস্তানি করো, এই স্বর্ণ আমার জুতার পায়ের তলার মধ্যে রাখি, জোরে কোন আল্লাহু আকবার। আর সুর মনে করছে এই জুতা চুরি করলে স্বর্ণ নিবিচ্ছা আমার মাইয়া গুলারে বিয়া দিতাম পারুম, এই জন্য জুতাটি তো ভিতরে রাখছে। ভিতরে গেছেন দুবার লাগে গাউস পাক দরজাতে এসে দাঁড়ায় গেছে, আর বাড়িতে পারে না। অন যেই মাত্র কইছে যে খাটের নিচে আল্লাহর বান্দা আছে, আমি তোমাদের জন্য কুতুব বানাই দিলাম, তখন ওই চোরা ব্যক্তি খাটের নিচ থেকে মনে করছে, খাইছে রে, এত যে আল্লাহরে কইলাম যে আল্লাহ চুরি করুম দূরের কথা, আজকের থেকে নিয়ত করছি আর জিন্দিগিতে চুরি না বলিতাম না, জানটা যদি বাচ্চা যাইতে পারে তো ওই চলে। আহারে, এত দোয়া কই গেল, এ শেষ পর্যন্ত আমার ফাঁসি হইল। চুরে মনে করছে কুতুব মানুষ ফাঁসি। কথা বুঝেন না? কুতুব মানে বুঝি ফাঁসি। এখন সুরারে যায় টানে, ওহন যারা 20 জন আইছে 40 জন আইছে নেওয়ার জন্য ইমাম নিত, হেরা বলছে মোমা কুতুব এত বড় পাওয়ারফুল বিষয়, এত সম্মানের পজিশন, আর কুতুব বলে থাকবো খান নিছে, এটা আবার কুন্ডারি গিয়া ফাও ধরে টান দে কুতুব আর লয়া হেওয়া এমনি করে, এমনি দইরা বইয়া রইছে, টান দা ভারী করতেছে না। এরপরে হুজুর বাইরে না তো, ও সবাই মিল্লা টান দো। এবার সবাই মিলে টান দিছে, টান দেওয়ার পরে ঘর থেকে বাইরেছে, বাইরের পরে জিজ্ঞাসা করছে, হুজুর ইডি আমরা কুতুব? সুরা আপনি কাঁপতেছে। সুরা মনে করছে কুতুব মানি ফাঁসি বুঝি। এরপরে কহ ইডি তোমরা কুতুব, যাও লয়া যাও। এখন সুরা ডাক দেখো, হুজুর ভুল বেয়াদবি মাফ করেন, জীবনে তো কথা বলার সাহস নাই, আইসলাম জুতা চুরি করতাম, ওখান যে ফাঁসিটা যে হয়ে যাবো গা আমি জানতাম না। তবে আমি যে কুতুব যে কইলেন কুতুব, এটার অর্থটা কিতা যাওয়ার আগে যদি একটু হইন না বুঝা যাইতাম তাইলে আমার জানটা বাঁচ লইলে। হুজুর একটু বলে দেন না কুতুবের অর্থটা কিতা? মুজাদ্দাদ আল ফেসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, শির হিন্দি অফ পাঞ্জাব। তিনি বলতেছেন 70,000 বালা মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। সুরের দাম বাড়ছে না কমছে? হুজুর হুজুর আপনি আমার কুতুব বানাইছে, অতলা পজিশন দিচ্ছেন, আমি যে নামাজ পড়ামু, আমি তো কোরআন শরীফ পড়তাম পারি না। গাউসুল পাক কয় উজু করো, উজু করলেন, কয় নামাজের শুরুতে বসো, নামাজের শুরুতে বসলেন। গাউসুল পাক আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুলটা এই তার কপালের মধ্যে রাইখা কয়, তুমি কি দেখতেছ? ডাক দেখো, হুজুর আমি দেখতেছি লাউহে মাহফুজের গোটা কোরআন আমার সিনার মধ্যে এসে গেছে। আপনি আমার যেই দিক থেকে বলবেন এই দিক থেকে আমি কোরআন শরীফ পড়ে আপনারা শোনায় দিতে পারবো। যদি কি সুবহানাল্লাহ বলবেন না? এবার সুর ব্যক্তির পাওয়ার কি আস্তে আস্তে বাড়ছে না কমছে? আসিল সুর, এখন কি সুর কোন যাইব? এখন কি হইছে? কুতুব, এরপরে কি হইছে? হাফেজ, এরপরে কি হইছে? হাফেজ। এবার ডাক দেখে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আসলাম জুতা চুরি করতাম, এখন আপনি আমার বানাইলেন কুতুব, সেকেন্ডে বানাইলেন হাফেজ, এত বড় পাওয়ার আপনি পাইছেন কই? এবার গাউসে পাক ডাক দিয়ে কয়, এই পাওয়ার পাইছি আমি মদিনাওয়ালার কদম মুবারক থেকে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আসছিলাম জুতা চুরি করার জন্য গো, কিন্তু আপনি আমার কুতুব বানিয়ে দিয়েছেন, সেকেন্ডের ভিতরে আপনি আমার হাফেজ বানিয়ে দিয়েছেন। হুজুর আপনি বলছেন যেই নবীর নূরানি কদম মুবারক থেকে আপনি এত বড় বেলায়েতের ক্ষমতা পেয়েছেন, আমি তো কোনোদিন এই নবীকে স্বপ্নে দেখি নাই, এই নবীকে আমি বাস্তব দেখি নাই। দয়া কইরা ইমামতির মুসল্লায় দাঁড়াইবার আগে আমারে যদি একটু নবী দেখাইয়া দিতে পারেন, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী
জানি বলেন, ও আল্লাহর বান্দা আমার কাছে আসো। গাউসে পাকের কাছে আসলেন, কই নামাজের শুরুতে বসো। নামাজের শুরুতে বসলেন, আল্লাহর ওলির শাহাদাত আঙ্গুল মুবারকটা এই পাগলার সিনার মধ্যে রাইখা কয়, হে আল্লাহর বান্দা